আসসালামু আলাইকুম। কি খবর, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি মালাই চপ মিষ্টি তৈরি করে দেখাবো। তবে আজকে ভুল থেকে আমরা কিছু শিক্ষা নেব। আমি চাই যে আমার ভিউয়ার্সগুলো আমার মতো ভুল যেন না করে। তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভুল কোথায় হয়েছে আমি সেটা পরে বলে দেব। আর এই রেসিপিটি সব কিছুই একদম পারফেক্ট ছিল। শুধু একটা ভুলের কারণে আমার এই রেসিপিটিতে কি সমস্যা হয়েছে সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোথায় কি ভুলের কারণে কি সমস্যা হয়েছে সেটা আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা দেখতেও অনেক লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। শুধু একটা মাত্র ভুলের কারণে আমার এই রেসিপিটির একটা সমস্যা হয়ে গিয়েছে, সেটা আজকের ভিডিওতে আমি বলে দেব। আমি চাই যে আপনারা এই রেসিপিটি তৈরি করার সময় এই ভুলটা যেন কখনোই করবেন না। মালাই চপ মিষ্টি তৈরি করার সময় এই ভুলটা করলে এই মিষ্টিটা কিভাবে একটু ভুলের জন্য নষ্ট হয়ে যেতে পারে সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক কাজে আসবে এবং অনেক উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। তো মালাই চপ মিষ্টি তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা পরিষ্কার শুকনা বোল নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে আমি এখন এখানে বাটার গলিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, বাটার বা ঘি এভাবে গুঁড়া দুধের সঙ্গে মিক্সড করে যদি এই আমরা মালাই চপ মিষ্টিটা তৈরি করি, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করা হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এখন এই মালাই চপ মিষ্টির জন্য একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এখানে নিয়ে নিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে ডিম কিন্তু ছোট বড়র কারণে কম বেশি লাগতে পারে। বড় ডিম হলে একটাতেই হয়ে যাবে, আর ডিমের আকার যদি ছোট হয় এখানে দুটো পর্যন্ত লাগতে পারে বা দেড়টা দেড়টা ডিম লাগতে পারে। মানে একটা ডিম পুরো লাগবে আর একটা ডিমের হাফ হলেই হয়ে যাবে। এই যে ফার্স্টে আমি একটা ডিম দিয়ে একটু মেখে নিচ্ছি, দেখব যে আমার আরও একটু লাগে নাকি। কারণ এই খামিরটা কিন্তু একদম নরম সফট করে আমাদেরকে করে নিতে হবে। তো দেখেন আমি একটু রেখে দিয়েছি। আমি এই ফাঁকে দুধটা জাল করে নেব একটু। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ দুধের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এই দুধের শিরাটা কিন্তু পাতলা হতে হবে। মালাই চপ মিষ্টি তৈরি করার সময় এই দুধের শিরাটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে, না হলে কিন্তু মালাই চপ মিষ্টিটা ভালো হবে না। এখন আমি এই দুধের মধ্যে এখানে আমি 3টা সাদা ফল দিয়ে দিলাম একটু মুখের দিকটা ফেরে, তাহলে এটা খুব ভালো একটা স্মেল বের হবে। আর আমরা যে ডিম দিয়ে মালাই চপটা তৈরি করছি সেই ডিমের আষ্টে গন্ধটাও কিন্তু এই সাদা ফল দেওয়ার কারণে চলে যাবে। দেখেন আমার খামিরটা কিন্তু অনেকটা ড্রাই মনে হচ্ছে। আমি একটু হাতে নিয়ে দেখব যে এটা হবে কি না। তো না, এটা কিন্তু আমার খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং আসছে না এবং খামিরটা অনেকটা শক্ত মনে হচ্ছে। যার কারণে এখানে কিন্তু আমি আরও একটা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমার ডিমের আকৃতিটা ছোট ছিল, সেই জন্য আমার এখানে কিন্তু দুটো ডিম লেগেছে। তো দেখেন এরকম নরম সফট করে আমাদের এই খামিরটি কিন্তু রেডি করতে হবে। এখন এটাকে একটু রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। কিন্তু প্রথম পর্যায়ে এরকম নরম সফট করে আমাদের এই খামিরটা রেডি করে নিতে হবে। ভাবছেন ভুলের কথা কেন বলছি না, একটু অপেক্ষা করেন, ভিডিওটা দেখতে থাকেন। কোথায় কি ভুল হয়েছে আমি সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চাই না আমার মতো ভুল আপনারাও করেন। একটু ভুলের জন্য আমার এই সুন্দর মালাই চপ মিষ্টিটা একটু নষ্ট হয়ে গিয়েছে।
তো দেখেন 10 মিনিট পরে আমি চলে এসেছি। এখন কিন্তু খামিরটা অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি মালাই চপ মিষ্টির শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। হালকা আমি এরকম গোল করে সামান্য একটু চেপে দিয়েছি। তো আপনারা একই সমান যাতে মিষ্টিগুলো তৈরি হয় তার জন্য এরকম একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিতে পারেন। এই কাপে করে একটু মেপে মেপে নিলে সমস্ত মিষ্টিগুলোর একই ধরনের একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিস কিন্তু খেতে ইচ্ছে করে বা দেখেই মন জুড়িয়ে যায়, দেখলেই লোভ লাগে খাওয়ার জন্য। সেজন্য এরকম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে সমস্ত মিষ্টিগুলো একই সাইজের করে তৈরি করে নিতে পারেন, তাহলে ভালো হবে। এখানে আমি 10-12টার মতো মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা বড় করে তৈরি করলে আর একটু কম হতে পারে, 8টা কি 10টা হতে পারে, তবে আমি এখানে একটু ছোট ছোট করে তৈরি করেছি, সেজন্য আমার একটু বেশি হয়েছে। এখানে আমি 1 কেজি দুধের মধ্যে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু এটা জাল করতে করতে দুধটা ঘন হয়ে আসবে, তখন কিন্তু আমাদের মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। আর আপনারা যদি মিষ্টি আরও বেশি কড়া খেতে চান তাহলে আরও একটু চিনি এখানে অ্যাড করে দিতে পারেন, তবে আমার কাছে হালকা মিষ্টি ভালো লাগে, যার কারণে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। এখন এই যে দুধটা জাল করে একটু বলক উঠে আসলে আমি কিন্তু এই মালাই চপগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে ঢেকে আমাদের জাল করে নিতে হবে। একটু বলক উঠে আসলে আমি সমস্ত মালাই চপ মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে চুলার হিটটা কিন্তু একইভাবে রেখে দিতে হবে, আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে রান্না করে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো এটা জাল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মালাই চপগুলো। আর দুধের এরকম একটু বলক উঠে আসলে বা উতলে পড়ে যেতে লাগলে এভাবে ঢাকনাটা একটু সরিয়ে হাওয়াটা বের করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন মালাই চপ মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। তো আমার যে ভুলটা হয়েছিল এখন কিন্তু সেই ভুলের কথাটা বলার সময় এসেছে। আমার কি ভুল হয়েছিল আমি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন আস্তে আস্তে কিন্তু আমার মিষ্টিগুলো ফুলে উঠছে। এটাকে 10 মিনিট রান্না করার পরে একদম পারফেক্ট একটা লুক আসবে। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। একদিকে তো আমার এই পাত্রটাও ছোট হয়ে গিয়েছে, একটু সমস্যা হচ্ছে, মিষ্টিগুলো পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছে না, তো সেটা হচ্ছে একটা কারণ। আর আরেকটা হচ্ছে এই মিষ্টিগুলো যখন আমাদের কুক হয়ে যাবে তখন কিন্তু এটা একবারেই ধপ করে জালটা নিভিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আর আমি এই ভুলটাই করেছিলাম। আমার মিষ্টিগুলো কিন্তু অনেকটা সুন্দর ফুলে উঠেছিল আর খুবই ভালো লাগছিল। তো আমি যখন হঠাৎ করেই 10 মিনিট পরে আমার চুলার হিটটা বন্ধ করে দেই, তখন দেখি একটু পরে আমার মিষ্টিগুলো চুপসে গিয়েছে, তখন তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তো এই চুলার হিটটা কিন্তু একবারে কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন না, চুলার হিটটা আস্তে আস্তে করে একটু কমিয়ে দিয়ে বন্ধ করে দিবেন, কিন্তু বন্ধ করার সঙ্গে সঙ্গে ঢাকনাটা কিন্তু খোলা যাবে না, ওই অবস্থাতেই রেখে দিতে হবে। 3-4 ঘন্টা পরে আপনি ঢাকনাটা খুলবেন, খুলে দেখবেন। তাছাড়া আগে যদি ঢাকনাটা খুলে নেওয়া যায় তাহলে কিন্তু আমার মতো এরকম মিষ্টিটা চুপসে যেতে পারে। এক হচ্ছে চুলার হিটটা খুব তাড়াতাড়ি বন্ধ করা যাবে না, আর দ্বিতীয়ত ঢাকনাটা কিন্তু খোলা যাবে না, ঢাকনাটা খুলে দিলে মিষ্টিটা কিন্তু চুপসে যেতে পারে। আমি তাড়াতাড়ি করে চুলার হিটটা বন্ধ করে দিয়েছিলাম 10 মিনিট পরে, আর ঢাকনাটাও খুলেছিলাম, যার কারণে আমার এই মালাই চপ মিষ্টিটা কিন্তু চুপসে গিয়েছে। এমনি কোনো সমস্যা হয়নি, খেতেও ভীষণ মজার হয়েছিল আর সফটও হয়েছে, কিন্তু ফুলা একটা ভাব যে থাকে না সেটা নষ্ট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।